আসসালামু আলাইকুম। গতকালকে রায়ান্স থেকে এইটা কিনে আনলাম। বেসাস আদামান 20,000 mAh 22.5 ওয়াট পাওয়ার ব্যাংক। তো এটা আনবক্স করার শুরুতে এটার ভিতরে এটা কেনার পূর্বে আমি কিউআর কোড চেক করে আনি দোকান থেকে। তো কিউআর কোড অথেন্টিক ছিল এবং অরিজিনাল ছিল, এই জন্য নিয়ে আসলাম। 2400 টাকা নিল। তো এটা আনবক্সিং করতেছি এবং এর মাঝে কিছু সমস্যা এবং কিছু এটা হচ্ছে 2024-10 উৎপাদন তারিখ, 2024 সালের অক্টোবরে উৎপাদন তারিখ। এবং এটার যে কিউআর কোড, এই কিউআর কোডটা কতবার চেক করা হয়েছে এটাও দেখা যায়, আমি অ্যাড করে দেবো ভিডিওতে। এবং এটা খোলার পর এটার ভিতরে পাওয়ার ব্যাংক এবং পাওয়ার ব্যাংকটা আছে। তো এটার ভিতর মেইন যে আমি এটা দেখলাম সমস্যাটা, তো এটার সমস্যা হচ্ছে আপনার যখন পাওয়ার অন থাকে, মানে পাওয়ার ব্যাংকে যখন চার্জ দেওয়া থাকে এবং একই সাথে পাওয়ার ব্যাংক থেকে আউটপুট নেওয়া হয়, তখন এটা যখন কারেন্ট চলে যায় তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। কারেন্ট চলে যায় অথবা আপনি যদি চার্জ থেকে খুলে ফেলেন তখন এটা আউটপুট দেওয়া বন্ধ করে দেয় এবং নতুন করে পাওয়ার ইনপুট করতে হবে, অথবা আবার পাওয়ার ইনপুট খুলে তারপর আবার লাগাইলে তখন আবার এটা আউটপুট দেওয়া শুরু করবে। তো এই একটা সমস্যা দেখলাম। আর এটা আরেকটা বিষয় খেয়াল করলাম, এটা দিয়ে ল্যাপটপ চার্জ করা যায় না। আমি ভাবছিলাম যে আমার ফোনের চার্জার 33 ওয়াট, এটা দিয়ে যেহেতু ল্যাপটপ চার্জ দেওয়া যায়, যদিও চার্জ একটু ধীরে হয়, আমার ল্যাপটপের চার্জার হচ্ছে 65 ওয়াট। তো ভাবছিলাম এটা দিয়ে হয়তো বা কিছুটা হলেও দেওয়া যাবে, বাট এটা আসলে ল্যাপটপে চার্জ নেয় না। তো এই জন্য ভাবলাম এটার একটা 65 ওয়াট ভার্সন আছে, ওইটা নিব, এটা বিক্রি করে দিয়ে। যদি কেউ নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। এটা অরিজিনাল এবং অথেন্টিক পাওয়ার ব্যাংক। এটার ভিডিওতে অরিজিনালগুলোর স্টিকার হলুদ হয়। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। আর এটায় লো পাওয়ার মোড অপশন আছে, মানে আপনি চাইলে যেসব ডিভাইস লো পাওয়ার কনজিউম করে ওই ডিভাইসগুলো, যেমন এয়ারপডস, দেন আরও ডিভাইস থাকে, ওগুলো আপনি চার্জ করতে পারবেন এটা দিয়ে। তো